সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় মনে হয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইদানিং সাধারণত ভয়েস আমার দেওয়া হয় না। বিষয়টা হচ্ছে এমন, আমি লুডুসটা করার চিন্তা করলাম বিকেলে, যখন ছোট মেয়ের টিচার ওকে পড়াতে আসলো। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভার্সিটি থেকে সরাসরি চলে এসেছো? বললো যে হ্যাঁ, ভার্সিটি থেকে সরাসরি। আমি তো নিশ্চয় তোমার খিদে লেগেছে, কিন্তু তুমি তো অনেক কিছু খেতে চাও না, মিষ্টি কিছু। তো ভাবলাম ওর জন্য একটু ঝাল লুডুস করি। ওর জন্য যখন লুডুস করতে গেলাম, ভাবলাম বাকি সবার জন্য করে ফেলি, পরিমাণটা একটু বেশি করে নিলাম। তো লুডুস করার পরে টিচারকে বললাম, তুমি তো না খেয়ে আছো, তোমার জন্য আন্টি লুডুস করতেছে। ও বলতেছে, আন্টি আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? কিন্তু ও অনেক খুশি হয়েছে, কারণ তার খিদা পেটে এটা তার পেট ভরার মতো খাবার হয়েছে। তো বড় মেয়েও তার জব ছিল না বাসায়। সে বলল, আম্মু এতগুলো আমাদের তুমি আছো বাসায়, এই জন্য করলাম। পায়েস, লুডুস সবই তোমার উদ্দেশ্যে করলাম। এখন আমার কথা হলো, দুজনে দুরকম খুশি হয়েছে। মেয়েও দেখলাম একটা সুন্দর হাসি দিল, কারণ তার কাছে ভালো লেগেছে তার উপস্থিতির জন্য, আমি তার জন্য কিছু একটা করেছি। টিচারও খুশি। তো ভাবলাম যে একটা কাজ দিয়ে দুজনকেই খুশি করা গিয়েছে। তো এটা ভেবে ভালো লাগলো। কষ্ট একটাই, কিন্তু খুশি দুই দিকে দুইজন দুরকম করে পেল। বিষয়টা চিন্তা করে ভালো লাগলো। ভাবলাম যে আজকের লুডুসটাতে একটু ভয়েস দিব। আসলে আমরা চাইলে অল্পতে অনেকে খুশি করতে পারে। আমি আজকে লুডুসটা তৈরি করার জন্য 3 রকমের লুডুস নিয়েছি। একটা হচ্ছে যেটা চাউমিন লুডুস, সেটা একটা হচ্ছে চিকেন, আর একটা হচ্ছে মামা ম্যাগি লুডুসটা। ম্যাগি লুডুসের মতো সে প্যাকেটগুলো 2টা। প্রথমে লুডুসগুলোকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর বাটার এবং অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ, রসুন কুচি, আদা বাটা দিয়ে দিলাম। ফ্লেভার ছড়ানোর পরে চিংড়ি এবং ডিম দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর তো দেখে যাচ্ছে আমি বাড়তি কোনো মশলা দিয়ে নাই। লুডুসের সাথে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি। টমেটো দিয়েছি, কাঁচামরিচ, ধনে পাতা, একটু সয়া সস, একটু টেস্টিং সল্ট, সব কিছু মিলিয়ে আসলে লুডুসটা খেতে অসাধারণই হয়েছে। বড় মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সে বলল অনেক মজা হয়েছে, কারণ তার আবার